আজ আমি দেখাবো ছোট গোটা আলুর দম। এটা একটু অন্যরকম স্টাইলের, এটা একটু রেস্টুরেন্ট স্টাইলের করেছি। আমরা বাঙালিরা যেভাবে গোটা আলুর দম করি ঠিক সেরকম নয়, এটা একটু অন্যরকম, খেতেও অন্যরকম স্বাদ লাগে, একটু মুখে অন্য স্বাদেরও আমাদের দরকার। তাই আমি আজকে এই আলুর দমটা দেখাচ্ছি। এটা লাচ্ছা পরোটা বা পরোটা রুটির সাথে অসাধারণ লাগে। তো চলো দেরি না করে দেখা যাক কিভাবে করলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমি ড্রিম ওয়ার্ল্ড। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে। তো চলো দেখা যাক কিভাবে করলাম। আমি এখানে 1 কিলোর মতন ছোট ছোট আলু নিয়ে নিলাম। এবার আমি এটাকে ছুরি দিয়ে মাঝখানে একটু চিড়ে দেব, যাতে রান্নার সময় মশলাটা আর নুনটা ভেতরে ঢোকে। এভাবে আমি পুরো আলুটাকে চিড়ে নিলাম, নিয়ে একটা প্রেসার কুকারে একটু নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এটাকে বেশি সেদ্ধ করব না, যাতে এটা গলে না যায়। এবার আমি আলুর খোসাগুলোকে আমি ছেড়ে নেব। তো দেখতেই পাচ্ছ আলুগুলো গলেনি, গোটা গোটাই আছে। তো এটার ভেতরে যেহেতু আমি চিড়ে দিয়েছি সেজন্য এটার ভেতরে নুন অলরেডি ঢুকে গেছে। এদিকে আমি 8-9 মতন কোয়া রসুন কোয়া নিলাম, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে বড় বড় করে কেটে নিলাম, আর দুটো মাঝারি সাইজের টমেটো, আর একটু নিলাম আদা। এদিকে 1 বাটির মতন মটরশুঁটি নিলাম, নিয়ে এটাকে একটু নুন আর একটু তেল দিয়ে সেদ্ধ করলাম, যাতে এটার রঙটা বজায় থাকে। একটু তেল দিয়ে সেদ্ধ করলে মটরশুঁটির কালারটা ঠিক থাকে। এবার একটা কড়াইতে আমি তেল নিয়ে নিলাম, নিয়ে 5টার মতন গোলমরিচ, 2টো লং, একটা তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনিকে ভালো করে ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে এবার আমি যে রসুনগুলো ছিল সেটাকে একটু ভেজে নেব, যাতে একটা সুন্দর রসুনের গন্ধ আসে। এবার আমি সেই তেলে আদা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব একটু নুন দিয়ে, যাতে কাঁচা ভাবটা না থাকে। হ্যাঁ, তোমরা ভাবছো এটাই আমার আলুর দমের মশলা, এখানে আমি আলু দিয়ে দেব না। দেখতে থাকো আমি কিভাবে এটা করছি। 2টো লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি লাল লঙ্কাটা ইউজ করেছি যাতে একটা সুন্দর রং আসে। টমেটোটা দিয়ে ভালো করে এটাকে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে কিছু টিপস দিয়েছি, যেমন আলু সেদ্ধর সময় আলুটাকে চিড়ে নিলে নুন ঢুকে যাবে। মটরশুঁটির রং ঠিক থাকবে যদি সেদ্ধর সময় একটু তেল দিয়ে দাও। ঢাকনা দিয়ে এবার এটাকে লো ফ্লেমে কুক হতে দেবো, যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে যায়। তো টমেটোটাকে আমি ম্যাশ করে নিলাম স্প্যাচুলা দিয়ে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো অন্য একটা প্লেটে তুলে। তো অন্য একটা প্লেটে তুলে নিলাম, ঠান্ডাও হয়ে গেছে। এবার এটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। এখানে আমি কোনো জল ইউজ করিনি। তো রেডি আছে আলু সেদ্ধ, মটরশুঁটি সেদ্ধ, আর যে মশলাটা ভেজেছিলাম সেটা জল ছাড়া মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবার আরেকটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা এখানে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো। এবার জিরেটা আমি ফোড়ন দিয়ে দেবো 1/2 চামচের মতন, দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন আমি আলুগুলোকে এটার তেলের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। এখানে আলুগুলোকে একটু ভাজতে হবে। একটু নুন দিয়ে দিলাম ভাজার সময়, তাহলে ভালো হয়। আলুটা ভাজার সময় যদি নুন দিয়ে ভাজি তাহলে ওপরেও একটু নুনটা লাগে আলুর মধ্যে। এবার সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে আবার এগুলোকে নেড়ে নিচ্ছি সুন্দর করে। এবার 1 চামচের মতো হলুদ, আর 1/2 টিস্পুনের মতন জিরে, আর 1/2 টিস্পুনের মতন ধনে গুঁড়ো দিয়ে আবার এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি কোনো জল ইউজ করব না। এই জিরে আর ধনের গুঁড়োকে শুকনো শুকনোই ভাজতে হবে। আমরা যেরকম খোলায় ভাজি ঠিক সেরকম এখানে আমি গুঁড়োটাকে
শুকনো করে ভেজে নিচ্ছি, তাতে কি হয় খুব সুন্দর একটা গন্ধ আসে। তেল থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোলো তখন আমি বেটে রাখা মশলাটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে নেড়ে নেব। এই রান্নাটা বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমার সব কিছুই সেদ্ধ করা আছে আর আমার মশলাটাকেও বেশি কষাবো না, কারণ অলরেডি আমি আগে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন, টমেটো, আদাটাকে, সেজন্য এটাকে আর বেশি ভাজবো না, ওভারকুক করবো না। 2 থেকে 3 মিনিটের মতন নাড়াচাড়া করার পর আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন আর 1 টিস্পুন থেকে একটু কম আমি চিনি দিয়ে দিলাম। চিনি অ্যাড করাটা অপশনাল, যদি তোমরা মিষ্টি খেতে না চাও দিও না, আসলে চিনিটা স্বাদটাকে একটু ব্যালেন্স করে আর এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই জন্য এই চিনিটা দিয়েছি আমি। এবার মশলাটা পুরো কষানো হয়ে গেলে আমি গরম জল দিয়ে দিচ্ছি। এখানে যে যেরকম গ্রেভি রাখবে সেই মতোই তোমরা জলটা দেবে। আমি এখানে একটু মাখো মাখো করেছি, সেজন্যই আমি জলটা একটু কম দিলাম। দিয়ে এটাকে এবার আমি ভালো করে কুক করে নেব, যাতে ভেতরে আলুর ভেতরে মশলাটা ঢুকে যায়। এবং সত্যি যখন আমরা খেয়েছিলাম আলুর ভেতরে পর্যন্ত মশলাটা ঢুকেছিল। তো আলুর দমটা প্রায় হয়ে এসেছে, আমি একটু মাখো মাখোই রাখবো, গ্রেভিটা একটু কম রাখবো আমি। আর এটা আমি লাচ্ছা পরোটার সাথে সার্ভ করব, তাই আমি একটু শুকনো শুকনো রেখেছি। গ্যাসের ফ্লেমটাকে এবার লো করে রেখে কাসুরি মেথিটাকে আমি রোস্ট করে নিয়ে মাইক্রোওভেনে হাতে ক্র্যাশ করে দিলাম। কাসুরি মেথি যদি প্রথমে রোস্ট করে নেওয়া যায়, তারপরে যদি তরকারির মধ্যে দেওয়া যায়, তাহলে গন্ধটা আরও বেশি সুন্দর হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঠিক নামানোর আগে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে এটাকে আমি ঢেকে রাখবো। ফ্রেশ ক্রিম না থাকলে ঘরে যে দুধের যে উপরে সরটা পড়ে সেটাকে দিলেও একই স্বাদ হয়। ক্রিমটা দেওয়ার পর আমি বেশি এটাকে কুক করব না, তাহলে ক্রিমের যে একটা স্বাদ সেটা নষ্ট হয়ে যায়। এবার আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে আমি ওপরে আবার সেই রোস্টেড কাসুরি মেথি আর একটু ওপর থেকে ক্রিম উপরে সাজিয়ে দিলাম। এটা খেতে খুব টেস্টি হয়েছিল, লাচ্ছা পরোটার সাথে তো খুবই ভালো লেগেছিল। তো এইভাবে তোমরা একবার করে দেখো, খুব ভালো লাগবে, টেস্টটাও একটু অন্যরকম লাগে। আশা রাখছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে। নমস্কার, ভালো থাকবে।